বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক জৈশে সংগঠনের। দেখেন, বর্ধমান থেকে ধরা হয়েছে এই যুবকটাকে। মুখ্যমন্ত্রীকে হত্যা করার প্ল্যান করছিল বর্ধমানের বুকে। তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে। হঠাৎ পার্লামেন্টের সামনে গেরুয়া পোশাক পরে সাধুর ড্রেসে এসে হাজির উপস্থিত দিলেন পপ্পু যাদব। পপ্পু যাদব সাংসদ, এমপি। উনি হাতে একটি বাক্স নিয়ে পার্লামেন্টের সামনে বসে পড়েছে। উনি বলছেন রাম মন্দিরের কালাওয়া চুরি, রাম মন্দিরের অর্থ চুরি, রাম মন্দিরের টাকা চুরি হয়েছে। এই বিষয়ে পপ্পু যাদব পার্লামেন্টের সামনে বিরোধী সমস্ত দল নেতা ওনারা সকলে পেছনে দাঁড়িয়ে আছে। এমনকি রাহুল গান্ধীও এসছেন ওখানে পয়সা দিতে। এখানে পপ্পু যাদব যেটা করেছে, দেশের মানুষকে উনি কি বোঝাতে চাইছে আর সরকারকে উনি কি বার্তা দিতে চাইছে। পার্লামেন্টের সামনে গেরুয়া বস্ত্র পরে ওই বাক্সটা, অর্থের বাক্সটা নিয়ে ছুটে পালিয়ে যাওয়া, মানুষকে দেখানো, মিডিয়ার সামনে দেখানো, কথা বলা, এর মানেটা কি বোঝায়? সরকারকে উনি কি বোঝাতে চাইছে? পপ্পু যাদব উনি বলছেন যে এরকম ভাবে রাম মন্দিরের অর্থ চুরি করা হয়েছে, এরকম ভাবে রাম মন্দিরের টাকা চুরি করা হয়েছে। তাই আমি আপনাদেরকে সেটা করে দেখালাম। দেখুন পপ্পু যাদব কি করছে।